তখন ছোট, অনেক ছোট, অনেক ছোট। আমি কিন্তু সেই সময় স্বামী-স্ত্রীর সম্পর্কটা কি এটাই বুঝতাম না। সে আমার সাথে ডাইরেক্ট শারীরিক সম্পর্ক করতে চেয়েছে। ২ টা দুলাভাই। আমি এই জীবনে এই কথা কারোরে বলি নাই ছোটবেলা থেকে এই পর্যন্ত ভাইয়া। আমার এই শোটা আমার ২য় হাসব্যান্ড আজকে দেখবে। হয়তো ও আমারে অনেক ঘৃণা করবে। কিন্তু আমার এটা কোনো দোষ নেই। ওরা আমার সাথে এরকম করতে চাইতো। মা পাশের বাড়ি চলে যেত, গরম পানি বসায় রেখে যেত হাঁড়িতে। গরম পানি বসায় রেখে বলত কি যে, "তোমরা পড়তে লাগো, আমি আস্তে, আস্তে ভাত হয়ে যাবে। আমি এসে তোমাদের ভাত খাওয়াবো।" মা এই কারণে বাইরে চলে যেত যে, "মা আসতে, আসতে যেন আমরা অনেক ঘৃণা করতাম। আমি তারে ৮ বছর ডাকি নাই বাবা বলে, আমার বিয়ের পর। কারণ যখন আমি শ্বশুরবাড়িতে কষ্টগুলো, নির্যাতনগুলো সহ্য করেছি, তখন উনার প্রতি আমার একটা চরম ঘৃণা এসে গেছে যে, আজকে আমার সবাই থাকতে আমার বিয়েতে উনারা ৳১ র একটা জিনিস দেয় না। মানে আমার বাবা আমার জীবনে আমি এত বছর বড় হইছি আমার জন্মের পর থেকে, মানে আমি যখন থেকে বোঝা শিখছি, তখন থেকে এই লাইফে আমি বলতে পারব না উনি আমার জন্য একটা জুতা কিংবা একটা জামাকাপড় কোনোদিন কিনে আমার হাতে দিছে। তাহলে সে কিসের বাপ হইল? জন্ম দিল কেন আপনাকে? আমার এই দুনিয়ার ভিতরে যদি আমি অনেককেই ঘৃণা করি সেটা হলো অন্য বিষয়। কিন্তু আমি সবচেয়ে ঘৃণা করি আমি আমার বাপরে। একটাই কারণে, যে মানুষ একটা রিক্শাওয়ালার ঘরে জন্ম নিলেও সে কর্তব্য পালন করে। মানে রিক্শাওয়ালা, ভ্যানওয়ালা, ভিখারিরা এরা দেখে সাহায্য চাইতে আসে যে আমার সন্তানটা বিয়ে দেব। আমার একটা মেয়ে আছে, হুম। আমি বিয়ে দেব, আমার কিছু সাহায্য দেন। এভাবে তো দেয়। সে সারা জীবনেও তো করে নাই। বিয়ের সময় সে কিছু করে নাই। সবকিছু আমার ওই বোনের শাশুড়িরা ওরা করছে। আমি ওরে মার থেকে বেশি ভালোবাসতাম ভাইয়া। এটাই ছিল আমার ওর জীবনের কাল। ওর লাভটা কি আপনার সংসার ধ্বংস করে? আমি জানি না। আমি আমার এখনো শুধু আমি আমি মানে খুঁজে পাই না যে তোরে তো আমি আমার মা থেকে বেশি ভালোবাসতাম। তাই আমি ওরে কি আমার মা মারা গেছে কিন্তু ওর বুকে মাথা রেখে আমি বলতাম কি আমার মা নেই, এই কষ্টটা আমি এখন বুঝতে পারতেছি না। ওর জন্য আমি পাগল হয়ে যেতাম কিন্তু। মানে ওরা সামনে পাইলে আমার মনে হইতো কি আমার শান্তি। মার মুখটা দেখলে যেমন ওর মুখটা দেখলে আমি ওইরকম শান্তি হয়ে যেতাম ভাইয়া। আমার